এই মুহূর্তে হেমন্ত বাগ বিপুল সংখ্যক ভোটে তিনি জিতে বেরিয়ে আসছেন। সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হেমন্ত বাগ এই মুহূর্তে হেমন্ত বাগ তিনি কিন্তু বেরিয়ে পড়েছেন। এই মুহূর্তে দেখাচ্ছি হেমন্ত বাগ কি বললেন সেই বক্তব্য আমরা সরাসরি শোনাবো। জয়ের পর হেমন্ত বাগ আরামবাগে বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। হেমন্ত বাগের সঙ্গে কিন্তু কথা বলবো, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। মানুষের উচ্ছ্বাস এই মুহূর্তে, কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস, হেমন্ত বাগকে ঘিরে যে উচ্ছ্বাসের ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরামবাগের কালীপুরে। সেই উচ্ছ্বাসের ছবি এই মুহূর্তে হেমন্ত বাগের সঙ্গে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। কর্মী সমর্থকেরা কিন্তু উচ্ছ্বাস করছেন, সেলফি তুলছেন। এই মুহূর্তে হেমন্ত বাগের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। হেমন্ত বাগ এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে হেমন্ত বাগের সঙ্গে আমরা কথা বলবো। এই মুহূর্তে হেমন্ত বাগের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা হেমন্ত বাগের সঙ্গে কথা বলার চেষ্টা করব। হেমন্ত বাগের সঙ্গে এই মুহূর্তে হেমন্ত বাগ গলায় মিলছে। হেমন্ত বাগ কিন্তু বিপুল সংখ্যক ভোটে কিন্তু জিতেছে হেমন্ত বাগ এবং বিমান ঘোষ। এই মুহূর্তে হেমন্ত বাগ প্রণাম করছে বিমান ঘোষকে। একটা আবেগ কোথাও কাজ করছে। এই মুহূর্তে হেমন্ত বাগের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। একটু দেখি দাদা এই মুহূর্তে হেমন্ত বাগ ডাব খাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবিটা লাইভ দেখাচ্ছি। এই মুহূর্তে হেমন্ত বাগ সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখানোর চেষ্টা করছি। তিনি কি বলছেন আমরা সরাসরি কথা বলবো। দাদা 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 একটু শুনুন দাদা, দাদা একটু শুনুন দাদা, দাদা দাদা একটু শুনুন দাদা, দাদা দাদা আমাদেরকে একটু দাঁড়ান, আমাদেরকে একটু ছাড়ুন। দাঁড়াও 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 একটু দাও, আন্না আন্না বলছি আমাদেরকে একটু সাইড দিতে একটু। হেমন্ত বলছি হেমন্ত, আমরা হেমন্ত কি বলবেন বলছি এক মিনিট। একটা লোকসভা ভোটে 500 ভোটে মাইনাস সিট বলছি 30,000 নিয়ে গেছে। এর থেকে আর বড় কি আছে? বিমানদা একটু সাইড দাও না, কেউ এরা তোমরা একটু ছাড়ো না। তোমরা থাকবে আমরা বেরিয়ে যাও, তোমরা থাকবে। দাদা জিতার পরে কি বলবে, কি বলবে বলো, কেমন লাগছে? অসাধারণ ভালো লাগছে।
আমি আবারও বলছি, এই জয় হেমন্তবাগের একার জয় নয়, এই জয় আরামবাগবাসীর জয়। দাদা জিতার পরে কি গুরুর আশীর্বাদ নিলেন? অবশ্যই গুরুর সাথে আগে সাক্ষাৎ করে প্রণাম টনাম নিয়েছি, আশীর্বাদ নিয়েছি, যা বলবে গুরু বলবে। আজকে কাল রাতে ঘুম হয়েছিল? ঘুম হয়েছিল, জিতবো 100% কনফার্ম ছিলাম, কিন্তু মার্জিনটা আমি প্রথম থেকে বলে আসছি যে 30,000 সত্যি সেটা 29,000-এ সাকসেসফুল করতে পেরেছি। অবশ্যই হবে। বলছি আর একটা বিষয়, একদম জেতার পর এই কালীপুরের বুকে আপনারা দাঁড়িয়ে আছেন, এখানে 4টে বিধায়ক আছেন, আমাদের কি রামকৃষ্ণ সেতু হবে? অবশ্যই ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে, তৈরি হওয়ার পর 1 বছরের মধ্যে আরামবাগ রামকৃষ্ণ সেতু হবে। চলুন, জেলা ঘোষণা হবে আরামবাগকে আমরা প্রশাসনিকভাবে জেলা ঘোষণা করব, যেটা আরামবাগবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। আরামবাগকে আমরা প্রশাসনিকভাবে জেলা ঘোষণা করব। উনি বললেন যে না বললে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, সেখানে 2020 সালে, যার কথা না বললে নয়, এখানে আমির আলী খান, যাকে কালী পুজোর দিনে পিটিয়ে হত্যা করা হয়েছিল এখানে, আজকের এই জয় আমি সকল শহীদ যে কার্যকর্তারা আমাদের এই জেলার, যারা পার্টিকে ক্ষমতা আনবার জন্য শহীদ হয়েছে, 5 জন কার্যকর্তা উৎসর্গ করতে চাই, উৎসর্গ করলাম। জয় শ্রীরাম। শোনালাম হেমন্ত বললেন, তিনি বললেন যে আরামবাগে রামকৃষ্ণ সেতু কিন্তু হবে। তিনি কিন্তু জয়ের পর আজকেই বলে দিলেন আরামবাগে রামকৃষ্ণ সেতু হবে এবং আরামবাগ জেলা হবে। তিনি কিন্তু জেতার পরেই কথা দিলেন আরামবাগে রামকৃষ্ণ সেতু অবশ্যই হবে। আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সরাসরি এতক্ষণ শোনালাম হেমন্তবাগ এবং বিমান ঘোষের বক্তব্য। হেমন্তবাগ বললেন আরামবাগে রামকৃষ্ণ সেতু হবেই এবং জেলাও কিন্তু হবে। সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করলাম সরাসরি লাইভে। এই মুহূর্তে কি বললো আপনারা খুশি তো? আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো। এখানে আমরা সুমন বলছি দাদা, কেমন লাগছে এতদিনের অপেক্ষা, এত বছর কেমন লাগছে আর মনের কাছে বলার আর কোনো ভাষা নেই। যে কয়েক বছর বলবো না, কয়েক সপ্তাহ হয়ে গেছে এই দিনটা দেখার জন্য, আজ দেখতে পেয়েছি, ভালো লাগছে।
আশা রাখবো যে আশা রাখি যে পশ্চিম বাংলার উন্নয়নের মতোই হবে। আমাদেরকে সাধারণ মানুষ যে দুহাত্তর আশীর্বাদ দিয়েছে তাদের মাথায় রেখে সোনার বাংলা তৈরি করার লক্ষ্য আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের আরামবাগের রামকৃষ্ণ সেতু কবে হবে? এবং সরকার আমাদের গঠন হওয়ার সাথে পরিকল্পনা চালু হয়ে যাবে, যত তাড়াতাড়ি আমাদের সম্ভব আমরা এই রামকৃষ্ণ সেতু তৈরি করব। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম, সকলের বক্তব্য শুনলাম। আরামবাগের রামকৃষ্ণ সেতু হচ্ছে, এটাই কিন্তু বললেন হেমন্ত বাগ। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।